ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা কিন্তু একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যে ব্রেকিং নিউজটা কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য খারাপ। শুধু আমাদের মার্কেট নয়, বলতে পারেন ব্রিক্সের যতগুলো কান্ট্রি আছে সবকটা কান্ট্রির জন্য খারাপ। কি নিউজ? ব্রিক্সে কোন কোন কান্ট্রি রয়েছে চলুন সেটা একটু দেখি, এবং আমাদের মার্কেটের কি হতে পারে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে ডিটেলসটা আপনিও জানতে পারবেন। আর জানাটা কিন্তু খুব জরুরি, কারণ আমরা মার্কেটে রয়েছি। মার্কেটে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই তথ্যগুলো জানাটা কিন্তু আমাদের খুবই জরুরি, তাহলে আমরা আপডেটেড থাকব। স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে ট্রাম্প থ্রেট করছে কাদের? ব্রিক্সের যতগুলো দেশ আছে সেই দেশগুলোকে। কিসের থ্রেট? বলছে 100% ট্যারিফ লাগাতে পারে এই ব্রিক্সের অন্তর্গত যেসব দেশগুলো আছে সেই সব দেশগুলোকে। কি বলছে? যে ইফ ইটস ডেভেলপ ওন কারেন্সি, অর্থাৎ রিসেন্টলি যে রাশিয়াতে যে ব্রিক্সের মিটিং হয়েছিল সেখানে দেশগুলো কিন্তু কি করতে চলেছিল, তাদের ওন কারেন্সি একটা সেট আপ করতে চলেছিল নিজেদের মধ্যে ট্রেড করার জন্যে। এতদিন পর্যন্ত বা এখনও পর্যন্ত ট্রেড কিসে হচ্ছে? ডলারে হচ্ছে। প্রতি কটা দেশের সাথে কোনো দেশ যদি ব্যবসা বাণিজ্য করে, ইম্পোর্ট এক্সপোর্ট যাই করুক না কেন, তাদের ডলারের মাধ্যমে করতে হতো। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডলারের একাধিপত্য ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে রয়েছে। তো সেই একাধিপত্য থেকে বেরিয়ে আসার জন্য ব্রিক্সের কান্ট্রিগুলো কী করতে চলেছে? তাদের ওন কারেন্সি সেট আপ করার কথা আলোচনা করছিল বা শোনা যাচ্ছিল। তার ফলে ইউএসের ওপর ডিপেন্ডেন্সি বা ডলারের ওপর ডিপেন্ডেন্সি অনেকটা কমবে, এবং ডলারের যে বাড়বাড়ন্ত সেটাকেও কমানো যাবে। কারণ আমরা দেখেছিলাম ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় কিন্তু কী হয়েছিল, যে রাশিয়ার ওপর স্যাংশন লাগানো হয়েছিল এবং রাশিয়া ডলারে ট্রেড করতে পারবে না। তার ফলে কী হচ্ছিল? তার ফলে রাশিয়ার কিন্তু কিছুটা আর্থিক দিক দিয়ে ক্ষতি হচ্ছিল। তো সেই যে ডলারের উপর ডিপেন্ডেন্সি, সেটা অ্যাকচুয়াল কিন্তু প্রতি কটা দেশের জন্যে কিছুটা হলেও খারাপ। তার জন্যে ব্রিক্সের দেশগুলো কী করতে চাইছিল? নিজেদের ওন কারেন্সি তৈরি করে সেই কারেন্সির মাধ্যমে ট্রেড করতে চাইছিল। ব্রিক্স বলতে আপাতত প্রধান 5টি দেশ রয়েছে। বিতে ব্রাজিল, আরতে রাশিয়া, আইয়ে ইন্ডিয়া, সিতে চাইনা এবং এসে সাউথ আফ্রিকা। এই 5টা প্রধানত দেশ হচ্ছে ব্রিক্সের দেশ। আরও দেশগুলো কি হচ্ছে? জুড়ছে। তো তার ফলে কি হচ্ছে, যে ট্রাম্প এখন থ্রেট করছে যদি ওন কারেন্সি ডেভেলপ করে তাহলে কিন্তু 100% ট্যারিফ ব্রিক্সের দেশগুলোর ওপর লাগানো হবে। তার মধ্যে আমাদের ইন্ডিয়াও রয়েছে। এটা কিন্তু একটা সবচেয়ে বড় থ্রেট ইন্ডিয়ার জন্য, যেখানে আমাদের বিজনেসের অনেকটা ক্ষতি হতে পারে। তার পাশাপাশি অবভিয়াসলি বিজনেসের ক্ষতি হলে শেয়ার মার্কেটের ক্ষতি হবে। তো এবার কি করবেন? দেখুন, আমরা সবাই জানি যে কি ন্যাটো বলে একটা সংস্থা রয়েছে, যেটাকে মূলত রাশিয়াকে দমিয়ে রাখার জন্য করা হয়েছিল অনেক, মোটামুটি বলতে পারেন কোল্ড ওয়ার যুদ্ধের সময় থেকে। তো এই যে ন্যাটো দেশগুলো, তারা কীভাবে চুক্তিবদ্ধ, যে প্রতি কটা দেশ যদি অন্য কোনো দেশে ওই ন্যাটো দেশের অন্তর্ভুক্ত কোনো দেশকে আক্রমণ করে, তাহলে একটা দেশকে আক্রমণ করলে টোটাল সম্ভবত 29টা দেশ আছে, সেই 29টা দেশই হচ্ছে তাদের উপর আক্রমণ হিসেবে মেনে নেবে এবং একসাথে তারা আক্রমণকারী দেশের ওপর হামলা করবে। তো এই হচ্ছে ন্যাটোর চুক্তি। তো তার বিপরীত দিকে একটা ডেভেলপ হচ্ছে ব্রিক্স। তো এটাও কিন্তু আমেরিকার কাছে একটা থ্রেট বলতে পারেন। আর আমাদের কাছে সবচেয়ে প্রবলেমের বিষয় হচ্ছে ব্রিক্সের মধ্যে ইন্ডিয়াও রয়েছে। স্যার, এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু আজকের লেটেস্ট নিউজ, যেটা 1 ডিসেম্বর 2024 3:22 PM পাওয়া যাচ্ছে। স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে এতক্ষণ আমি যে বললাম সেই জিনিসটাই কিন্তু দেখা যাচ্ছে কি ডোনাল্ড ট্রাম্প 100% ট্যারিফ লাগাতে চলেছে ব্রিক্সের কান্ট্রিগুলোতে। কেন? কারণ বলছে তারা ডেভেলপমেন্ট করছে নিউ কারেন্সি। কিসের জন্য? দেখুন, অ্যানাদার টু রিপ্লেস দ্য মাইটি ডলার, যেখানে ডলারের রিপ্লেস খুঁজছে হচ্ছে ব্রিক্সের দেশগুলো। দেখুন, এই আর্টিকেল দেখলেও দেখা যাবে ব্রিক্স উইল রিপ্লেস দ্য ইউএস ডলার ইন ইন্টারন্যাশনাল ট্রেড। দেখুন, ব্রিক্সের মধ্যে প্রধান 3টে দেশ ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া। তারা কিন্তু ব্যাপক বড় অর্থনীতি বলতে পারেন, যেখানে এই 3টে দেশ কিন্তু যে ট্রেড করে তারাও ইউএসএর ডলারেই ট্রেড করে। তো তারা এখন এই ইউএসএর ডলারকে বাদ দিয়ে কিন্তু নিজেদের ওন কারেন্সি ডেভেলপ করতে চাইছে। তো এটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোপের মুখে পড়তে হচ্ছে ভারতকে এর জন্যেই।
যেখানে যেখানে ডলারের যে দবদবা সেটা কিন্তু কমতে চলেছে যদি এই কারেন্সি ডেভেলপ করে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন থ্রেটটা আসছে উঠে। ডোনাল্ড ট্রাম্প যে ডলারের যে দবদবা সেটাকে বজায় রাখার চেষ্টা করছে, তার জন্য কিন্তু এই থ্রেটটা প্রেজেন্ট করেছে। সে 2023-এর ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে যে ইন্ডিয়া $78.31 বিলিয়ন ডলারের কী করে এক্সপোর্ট করে, কোথায়? ইউনাইটেড স্টেটে। তো ব্যাপক একটা এক্সপোর্ট কিন্তু ইন্ডিয়া করে আমেরিকায়, এবং তার পাশাপাশি আমেরিকার থেকে ইম্পোর্ট করে কতটা? $50.24 বিলিয়ন। তো অনেকটা ইম্পোর্টও করে, তবুও দেখলে দেখা যাবে ইম্পোর্টের থেকে কিন্তু এক্সপোর্টটা অনেকটাই বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অর্থনীতিতে কিন্তু ব্যাপক একটা ধাক্কা লাগতে পারে বলতে পারেন। স্যার একটু আগে আমরা 2023-এর ডেটা দেখলাম, যেখানে এখন কিন্তু আমরা 2022-এর ডেটা অনুযায়ী দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এক্সপোর্ট করে ইউনাইটেড স্টেটে, যেখানে জিডিপির পার্সেন্টেজ দেখলে দেখা যাবে 17.72%। অর্থাৎ ইন্ডিয়ার টোটাল 100% জিডিপির 17.72% হচ্ছে কী করে? ইউএসের সাথে ট্রেড করে, যেখানে জিডিপি বলতে পারেন অনেকটা কন্ট্রিবিউট রয়েছে। তো 2022-এর ডেটা অনুযায়ী 2023-ও ধারে কাছেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার তাহলে বলা যেতে পারে অনেকটাই কিন্তু ট্রেড করে। তো এখন দেখার বিষয় যে ভারত সরকারের স্ট্যান্ড কী হয়। তো চলুন একটু দেখে নিই আমরা যে আমাদের দেশ থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে ইউএসএ এক্সপোর্ট হয় কোন কোন জিনিস বেশি। 2023-এর ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে পেপার, স্টোন, মেটাল, কয়েন $10.17 বিলিয়ন এক্সপোর্ট করা হয়। ইলেকট্রনিক গুডস অনেকটা এক্সপোর্ট করা হয়, অ্যাপ্রক্সিমেট 10%। ফার্মাসিউটিক্যাল 7.55%। তার পাশাপাশি দেখলে দেখা যাবে অয়েল, ফিউল জাতীয় প্রোডাক্ট $6.52 বিলিয়ন। তার পাশাপাশি নিউক্লিয়ার বলুন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর বলুন, বয়লার বলুন, মেশিনারি বলুন, কত? $5.99 বিলিয়ন। স্যার আয়রন অর স্টিল দেখলে দেখা যাবে $2.76 বিলিয়ন। তো এগুলো দেখানোর মানে কি? এগুলো দেখানোর মানে হচ্ছে এই সব ক্ষেত্রে কিন্তু অনেকটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। তো এই ইন্ডাস্ট্রিতে যেখানে টেক্সটাইলও রয়েছে $2.64 বিলিয়ন, ভেহিকেলস আদার দেন রেলওয়ে $2.58 বিলিয়ন, অর্গানিক কেমিক্যাল $2.55 বিলিয়ন। তো এইভাবে দেখলে দেখা যাবে অনেক কিছু এক্সপোর্ট কিন্তু হয়। তো তার পাশাপাশি ফিশ দেখলে দেখা যাবে $1.90 বিলিয়ন। তার পাশাপাশি প্লাস্টিক জাতীয় প্রোডাক্ট $1.38 বিলিয়ন, যেখানে মিসলেনিয়াস কেমিক্যাল প্রোডাক্ট $1.25 বিলিয়ন। তো এই সেক্টরগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যেতে পারে। তো স্যার এখন বলা যেতে পারে আমাদের প্রধানমন্ত্রীর আরেকটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের এই ডিসিশন বা এই বক্তব্য। তো এখন দেখার বিষয় ভারত কী করে। দেখুন, জিডিপি ওরা ট্যারিফ বাড়ালে যে আমাদের অর্থনীতি খারাপ হবে এরকম ব্যাপার নয়। ট্যারিফ বাড়ালে কিন্তু তাদেরও অর্থনীতি খারাপ হবে, কারণ কারণ ট্যারিফ বাড়ালে তাদের এমন ক্যাপাসিটি নেই যে এতগুলো দেশের ওপর। অলরেডি আমরা দেখেছি যে মেক্সিকো বলুন, কানাডা বলুন, চায়নার ওপর 25% ট্যারিফ বাড়ানোর কথা বলছে, যেখানে রাশিয়া, ইন্ডিয়া, ব্রিক্সের দেশগুলোতে ট্যারিফ বাড়ানোর কথা বলছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু প্রতি কটা দেশের ওপর যদি ট্যারিফ বাড়ায় তাহলে ইউএসের অর্থনীতিও কিন্তু খারাপ হবে। তো সেটাও তাদেরও মাথায় রাখতে হবে, কারণ এইসব দেশ থেকে সুলভ মূল্যে জিনিস যাচ্ছে বলে কিন্তু তাদের অর্থনীতি চলছে বা তাদের বিজনেসও চলছে। ইলেকট্রনিক গুডস, ফার্মাসিউটিক্যাল যদি না যায় তাহলে তাদেরও কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে জল কোন দিকে গড়ায়। তো কনসাস থাকুন, আপডেটেড থাকুন, এবং মার্কেটে যদি নিচে আসে তাহলে ভালো ভালো স্টকগুলো পিক করুন লং টার্মের জন্য, যেখানে আমাদের আইটি সেক্টরের জন্যও কিন্তু একটা থ্রেড বলতে পারেন। আইটিও কিন্তু বলতে পারেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে নর্থ আমেরিকা, তার মধ্যে ইউএস তো রয়েছেই, ট্রেড করে, সেখান থেকে ব্যাপক একটা বিজনেস করে। তো আইটি সেক্টরের জন্যও কিন্তু এটা একটা ব্যাড নিউজ বলতে পারেন। চিন্তা করার কিছু নেই, মার্কেট এইভাবেই রিঅ্যাক্ট করে। আমরা দেখেছিলাম যে ট্রাম্পের আগের সময়কাল, অর্থাৎ এর আগে যে সময়ে উনি প্রেসিডেন্ট ছিলেন, তো সেই সময় দেখেছিলাম চায়নার সাথে ট্রেড হয়েছিল, মার্কেট কিছুটা টালমাটাল করছিল। তাই বলে এই নয় যে মার্কেট এখান থেকে শেষ হয়ে যাবে। তো ভালো ভালো স্টকগুলো পিক করুন, বাই করার অপরচুনিটি খুঁজুন যদি মার্কেট নিচে আসে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।